আজকের আসরে আমরা সূরা দুখানের ২৮ থেকে ৩৬ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার ২৮ ও ২৯ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। এরূপ ঘটনাই ঘটেছিল এবং আমি তাদের সকল সম্পদের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। অতঃপর আকাশ ও পৃথিবী ওদের জন্য অশ্রুপাত করেনি এবং ওদেরকে অবকাশও দেয়া হয়নি। ফেরাউনের ঘটনার শেষাংশে এই দুই আয়াতে বলা হচ্ছে, ফেরাউন ও তার সঙ্গীরা নীল নদে ডুবে মারা গেলে তাদের রেখে যাওয়া ক্ষমতার মসনদ, সম্পদ ও রাষ্ট্র বনি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। বনি ইসরায়েল জাতি বিনাশ্রমে একটি বিশাল দেশ ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়। সূরা শুআরায় যেমনটি বলা হয়েছে, ফেরাউনের পতন হওয়ার পর বনি ইসরায়েল জাতির একাংশ মিশরে ফিরে যায় এবং সেখানকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। এর পরের আয়াতে বলা হচ্ছে, নিজ দেশের জনগণ ও বনি ইসরায়েল জাতির উপর ফেরাউনের অত্যাচার এত বেশি ছিল যে যখন সে পৃথিবীর বুক থেকে সমূলে উৎপাটিত হয়ে যায় তখন তার জন্য কারও মন কাঁদেনি এবং তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কোনো মানুষ পৃথিবীতে ছিল না। তার মৃত্যুতে আসমান ও জমিন হাঁপ ছেড়ে বেঁচেছে এবং বিন্দুমাত্র ব্যথিত হয়নি। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, অত্যাচারী শাসকদের পতন আল্লাহ তাআলার একটি চিরায়ত রীতি, যাতে সব যুগের মানুষের জন্য রয়েছে শিক্ষা। দুই, সৃষ্টিজগতের সব কিছুর মধ্যে অনুভূতি ও চেতনা রয়েছে। শুধু মানুষ নয়, বরং জড় পদার্থগুলোর মধ্যেও অত্যাচারী ও জালিম মানুষদের মৃত্যুতে সুখানুভূতি সৃষ্টি হয়। এবার এই সূরার ৩০ থেকে ৩৩ নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই ৪ আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আর অবশ্যই আমি বনি ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক আযাব থেকে উদ্ধার করেছিলাম ফেরাউনের আযাব হতে। নিশ্চয় সে ছিল উদ্ধত ও সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আমি জ্ঞাতসারে বিশ্ববাসীর উপর ওদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, আর আমি তাদেরকে আমার ক্ষমতার এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম দাম্ভিক রাজা ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ফেরাউন ছিল একজন জালিম ও রক্তপিপাসু শাসক। সে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মনে করত এবং অপচয় ও সীমালঙ্ঘনে ছিল সিদ্ধহস্ত। সে বনী ইসরায়েল জাতির উপর চরম নির্যাতন চালাত এবং এই জাতির সব সদস্যকে কৃতদাস করে রেখেছিল। ফেরাউন বনী ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত এবং দাসী বানিয়ে রাখার জন্য কন্যা সন্তানদের জীবিত রাখত। মিশরে ক্ষমতায় থাকা ফেরাউন ও তার কিপ্তি বংশের লোকেরা বনী ইসরায়েলকে দিয়ে কঠোর পরিশ্রমের কাজ করাত এবং এজন্যে তাদেরকে কোনো পারিশ্রমিক দিত না। কিন্তু আল্লাহ তাআলা অবশেষে হযরত মূসা আলাইহিস সালামের হাত ধরে এই নির্যাতিত বনি ইসরায়েল জাতিকে নিষ্ঠুর ও রক্ত পিপাসু ফেরাউনের হাত থেকে উদ্ধার করেন। বনি ইসরায়েল শুধু ফেরাউনের হাত থেকে মুক্তিই পায়নি, সেই সঙ্গে ফেরাউনের সাজানো গোছানো রাজ্য ও শাসনভারও তাদের হস্তগত হয়। ফলে তারা বিশাল এক সাম্রাজ্যের মালিক হয়ে যায়। পার্থিব এসব সম্পদ ও ক্ষমতার পাশাপাশি আল্লাহ তাআলা এই জাতিকে এমন আরও কিছু দান করেন যা তাদের পরীক্ষার কারণ হয়ে যায়। আসমান থেকে তাদের জন্য মান্না ও সালোয়ার মতো ঐশী খাদ্য আসতে থাকে, যার কথা সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে। এটি আল্লাহ তাআলার অমোঘ নিয়ম যে তিনি কাউকে নেয়ামত রাজে দান করে এবং কাউকে বিপদে ফেলে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বিপদ ও কষ্ট দিয়ে যেমন মানুষকে পরীক্ষা করেন, তেমনি ধন সম্পদ, শক্তি ও ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। কাজেই বনী ইসরায়েল জাতি যখন ফেরাউনের অত্যাচারে নিষ্পেষিত হচ্ছিল, তখনও তারা ঐশী পরীক্ষার সম্মুখীন ছিল এবং এরপর যখন তারা মিশরের ক্ষমতাধর জাতিতে পরিণত হয়,
তখনও বিষয়টি ছিল তাদের জন্য পরীক্ষা, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই 4 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, যে জাতি আল্লাহর রাসূলকে সহযোগিতা এবং তার প্রদত্ত শিক্ষা অনুসরণ করবে তারা অত্যাচারী শাসকের কবল থেকে মুক্ত হতে পারবে। 2, যে কোনো জাতি খোদাদ্রোহিতা ও মারাত্মক পাপ কাজে নিমজ্জিত হয়ে গেলে তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। 3, কাউকে আল্লাহ অনেক নিয়ামত দান করলে সেগুলো তার জন্য পরীক্ষা। এই নিয়ামত আল্লাহর কাছে তার প্রিয় হওয়ার। এবারে সূরা দুখানের 34 থেকে 36 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। নিশ্চয়ই ওরা অর্থাৎ মুশরিকরা বলে, আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হব না। অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের পিতৃপুরুষদেরকে ফিরিয়ে নিয়ে এসো। ফেরাউন ও বনি ইসরায়েল জাতির ঘটনা শেষ হওয়ার পর এই 3 আয়াতে আবার মক্কার মুশরিকদের প্রসঙ্গে ফিরে আসা হয়েছে। এখানে পরকালে অবিশ্বাসী কাফেরদের বক্তব্য তুলে ধরা হয়েছে। মক্কার কাফেররা বলতো, আমাদের চোখের সামনে মানুষের যে মৃত্যু হয় এটি শেষ কথা, মৃত্যু পরবর্তী জীবন বলে আর কিচ্ছু নেই, আর আবার জীবিত হওয়া বা সেই জীবনের হিসাব নিকাশ সত্য হওয়া তো প্রশ্নই আসে না। তারা তাদের এই বিশ্বাসে এতটা অটুট ছিল যে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, মৃত ব্যক্তিরা আবার জীবিত হবে বলে তুমি যে কথা বলছো তা যদি সত্য হয় তাহলে বহু বছর পূর্বে মরে যাওয়া আমাদের পূর্বপুরুষদের আবার জীবিত করে দেখাও। কিন্তু তাদের এই বক্তব্য ভ্রান্ত, কারণ আল্লাহ তাআলা পরকালে শাস্তি ও পুরস্কার দেওয়ার জন্য মানুষকে জীবিত করবেন। এই দুনিয়ায় আরেকবার জীবিত করা আল্লাহর বিধান নয়। তারপরও যদি ধরে নিই যে আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পিতৃপুরুষদেরকে এই দুনিয়াতেই জীবিত করে দেখাতেন, তখন তারা বিষয়টিকে জাদু বলে উড়িয়ে দিত এবং আল্লাহর প্রতি ঈমান আনত না। এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, ইসলাম বিরোধীদের দৃষ্টিভঙ্গি হুবহু তুলে ধরে তার যুক্তিপূর্ণ উত্তর দেয়া পবিত্র কোরআনের শিক্ষা পদ্ধতি। এ পদ্ধতিতে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়। 2, কারো পক্ষে দলিল প্রমাণ উপস্থাপন সাপেক্ষে পরকালীন জীবনকে অস্বীকার করা সম্ভব নয়, কিন্তু কাফেররা যুগে যুগে তাদের এই দাবিতে অটল রয়েছে।